আরিফ, আপনার কাছে জানতে চাই যে ফেনীর যে নিমজ্জিত এলাকাগুলো এখনো পানিতে ডুবে আছে, যে এলাকাগুলো সেগুলোর কি অবস্থা এবং জলবন্দী মানুষের পরিস্থিতির কোনো রকম উন্নতি হয়েছে কিনা জানাবেন। সোয়ার, ভারতের আগ্রাসনে বাংলাদেশের এবারে যে ভয়াবহ যে বন্যা হয়েছে সেখানে ২৬ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে হচ্ছে যে এখনো বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছে। আমরা জেনেছি যে ২৪ লাখ পশুরও মৃত্যু হয়েছে। এখানে যে ৪৩টি ইউনিয়ন রয়েছে সেই ৪৩টি ইউনিয়নের প্রতিটি গ্রাম প্লাবিত হয়েছে। আপনি যেটি বলেছেন যে এখন সর্বশেষ এখানকার মানুষের অবস্থা, এখানকার মানুষের এখন অবস্থা আসলে এখানকার যে সকল মানুষ যারা নদী দখল করে রেখেছিল, খাল দখল করে রেখেছিল, সেটির আসলে যার কারণে এখনকার মানুষের ভোগান্তিতে এখন মানুষ মরছে, তারা ভোগান্তিতে পড়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আমি এখন যে কলোনিতে আছি সেই কলোনিতে এখন দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে যে এটির মেঝে কিন্তু মাটি, যার কারণে হচ্ছে যে এখানে যারা বসবাস করে যখনই তারা পা দিচ্ছে সে পাটি আসলে মাটিতে দেবে যাচ্ছে। যারা আশ্রয়কেন্দ্র ছিল সেই আশ্রয়কেন্দ্র থেকে যখন তারা এরকম তাদের বাড়িঘরে ফিরছে, সে সকল বাড়িঘরে ফিরে দেখে তাদের আসলে এমন অবস্থা, তাদের মাথা আকার ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে। তারা চেষ্টা করছে, তারা তাদের ঘর বাড়ি আসলে আবার পুনরুদ্ধার করার জন্য সে চেষ্টা তারা এখানে করছে। এর বাইরে হচ্ছে যে মানুষ এই মুহূর্তে ফেনীতে পানিবাহিত রোগে ভুগছে। ফেনী জেনারেল হাসপাতালে আমি খবর নিয়েছি, সেখানে এখনো ১০০ জনের উপরে মানুষ ডায়রিয়া রোগের চিকিৎসা নিচ্ছে এবং কি ৫০ জনের উপরে মানুষ সাপের দংশনে রয়েছে। এখনো মানুষ এরকম পানি নিমজ্জিত, বিশেষ করে হচ্ছে যে দাগনভূঞা উপজেলার রাজাপুর, সিন্দুরপুর এবং জাইলসকরে এখনো হাঁটু পরিমাণ পানি রয়েছে। তো হয় আরিফ, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে লক্ষ্মীপুর যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী আনিস কবির। আনিসের কাছ থেকে জানবো লক্ষ্মীপুরের বর্তমানে কি অবস্থা। জানাবেন যে বর্তমানে বন্যা পরিস্থিতির আসলে কতটুকু উন্নতি হয়েছে, পানি যে কমেছে কতটুকু দৃশ্যমান সেটা, এবং বানভাসীরা কি ঘরে ফেরা শুরু করেছেন কিনা, আশ্রয় কেন্দ্রের কি অবস্থা। সোহার, আসলে যেটি বলেছেন যে বন্যার আসলে কিন্তু অবনতি আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানে পানি যে ধীর গতিতে নামছে সেটি কিন্তু ১ থেকে ২ ইঞ্চের বেশি কিন্তু পানি নামতে শুরু করেনি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে মানুষের যে দুর্ভোগ রয়েছে এখনো কিন্তু, মানুষের যে দুর্ভোগ এবং দুর্দশা সেটি কিন্তু এখনো কিন্তু পড়ে আছে। আর এদিকে আশ্রয় কেন্দ্রে যারা আছেন, আশ্রয় কেন্দ্রে কিন্তু যারা এখনো পর্যন্ত আছেন তারা কিন্তু হাঁপিয়ে গেছেন থাকতে থাকতে, কারণ এখানে তাদের যে অভ্যস্ত না, কারণ এতগুলো মানুষ একসাথে আশ্রয় কেন্দ্র থেকে একদিন তারা হাঁপিয়ে গেছেন, যার কারণে তারা চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব পানিগুলো যেন নেমে যায়, নেমে গেলে তারা কিন্তু বাসা বাড়িতে ফিরতে পারবে। কিন্তু সেই পানিগুলো নামার কোনো এখনো পর্যন্ত বিকল্প কোনো দেখা যাচ্ছে না, কারণ লক্ষ্মীপুর জেলা বিভিন্ন স্থানে যে খালগুলো রয়েছে সেই খালগুলো কিন্তু বিভিন্ন স্থানে জলাবদ্ধতা করে রাখছে, যার কারণে পানিগুলো নামার জন্য কোনো গতি দেখা যাচ্ছে না। এতে করে মানুষের দুর্ভোগ কিন্তু বাড়তেছে। আর এখনো কিন্তু লক্ষ্মীপুরের শহরে এবং বিভিন্ন স্থানে সড়কগুলোতে এখনো কিন্তু পানি কিন্তু এখনো রয়ে গেছে, যার কারণে মানুষের সড়কের বিভিন্ন স্থানে এখনো রাস্তা চলাচল কিন্তু এখনো অনুপযোগী অবস্থায় পড়ে আছে, কারণ সড়কগুলোতে এখনো কোথাও হাঁটু পর্যন্ত পানি, কোথাও কোমর পর্যন্ত পানি। আর মানুষের বাসা বাড়িতে এখনো পর্যন্ত বুক পরিমাণ পানি, কোথাও দেখা গেছে মানুষের মাথার উপরে পানি, এরকমও দেখা যাচ্ছে দুর্গম এলাকাগুলোতে, যার কারণে মানুষের এখন পর্যন্ত দুর্ভোগ কিন্তু এখন কিন্তু শেষ হয়নি। কারণ দুর্ভোগ কবে শেষ হবে সেটি কিন্তু এখনো বলা মুশকিল, কারণ এই পানিগুলো যদি যত দ্রুত না নামবে এতে করে মানুষের বিভিন্ন রোগবালাই সৃষ্টি হচ্ছে। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। ধন্যবাদ আপনাকে।